হরে কৃষ্ণ। রাধে রাধে সুধী ভক্তবৃন্দ। শ্রী আমলকি একাদশী 2025 সালে কবে পালন করতে হবে? শ্রী আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য, পালনের পূর্ণাঙ্গ সময়সূচি, আমলকি একাদশীর দিনে আমলকির সঠিক ব্যবহার, শ্রী আমলকি একাদশীর ব্রতর দিনে কি আমলকি খেতে হয়, ভগবানকে ভোগ দেওয়া যায়, আমলকি বৃক্ষের মাহাত্ম্য, আমলকির সাথে এই একাদশীর সম্পর্ক কোথায়, জানুন বিস্তারিতভাবে এই পর্বে। বন্ধুরা, ধর্মসাধনা ও ঈশ্বর লাভে আপনাকে আরেকবার স্বাগত জানাই। চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শুরু করি বন্ধুরা। এই পর্বে 2025 সালে শ্রী একাদশী ব্রত ইংরেজি 10ই মার্চ, বাংলা 25শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ সোমবার ভোর 5:50 থেকে সকাল 8:16 মধ্যে পালিত হবে শ্রী আমলকি একাদশী। একাদশীর ব্রত মাহাত্ম্য: আগের দিন রাত 11টার মধ্যে আহার করে নেবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, যুধিষ্ঠির একবার বললেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানবতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি এখন সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর সঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দুর জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল বক্ষণে 3 গুণ ফল লাভ হয়। বন্ধুরা, এ বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এবং এর প্রতিটি শাখা প্রশাখায় পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্যরথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্যরথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী মাসে শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুভাষিত জলপূর্ণ কলশছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজাস্তব স্তুতি নিত্যগীতি করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়।
পূজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলে আক্রান্ত হলো। সে ভাবল এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজারা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতপ্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুর। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুর পরম বিষ্ণুভক্তি পরায়ণ হল। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে। ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতকগুলি পর্বত নিবাসী ব্লেজ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে লাগল। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে, এই রকম বলতে বলতে স্লেজরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী শ্রীমূর্তি আবির্ভূতা হলেন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেষকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে রাজা ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। মহামুনি বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। শ্রী আমলকি একাদশীর ব্রতর দিনে আমলকি ভক্ষণ, দর্শন, আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করতে হয়। আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। আমলকি বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং আমলকি ফলভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। সেই কারণে অবশ্যই শ্রী আমলকি একাদশী ব্রত দিনে আপনারা সবাই একটি হলেও আমলকি ফল ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং তা প্রসাদ হিসাবে শ্রী আমলকি একাদশীর ব্রতর দিনে গ্রহণ করবেন। বন্ধুরা, শ্রী আমলকি একাদশী ব্রতের সাথে ভগবান শিব, মাতা পার্বতীর সম্পর্ক রয়েছে। তাই এই তিথিতে ভগবান বিষ্ণুর সাথে পুজো করা হয় শিব পার্বতীর। এই একাদশী তিথি উপলক্ষে কাশীতে শিব পার্বতীর বিশেষ পুজো হয়। এই দিন থেকে কাশীতে হোলি খেলা শুরু হয়। আমলকি একাদশীকে অনেকেই রঙ্গভরি একাদশীও বলে থাকেন। আমলকি একাদশীর ব্রত উপবাস পালন করলে আধ্যাত্মিক উন্নতি, ইচ্ছাপূরণ, ঋণমুক্তি, দারিদ্র্য বিনাশ ইত্যাদি বহু সুফল ফল লাভ করা যায়। এছাড়াও এই দিনে আমলকি ফল বা তার থেকে তৈরি পণ্য খাবার হিসাবেও গ্রহণ করলে শরীর ও মনের উপর শুদ্ধিকরণ হয়, পুনরুজ্জীবিত প্রভাব পড়ে শরীরে। তবে আমলকি ভগবানকে ভোগ নিবেদন করে তবেই কিন্তু গ্রহণ করবেন।
কৃষ্ণ ভক্তি লাভে শ্রী একাদশী ব্রতের একাদশীতে কী কী গ্রহণ করা যাবে, কী কী বর্জনীয়, এই সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে। আপনারা সেটি দেখে নিতে পারেন। একাদশী ব্রতের আগের দিন রাত্রি 11টা বা 11:30টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন। একাদশী পালার ক্ষেত্রে যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি কেউ নির্জলা উপবাস করতে না পারেন কোনো সমস্যা নেই, প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল গ্রহণ করে। কি কি গ্রহণ করতে পারবেন বন্ধুরা? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি, তেল, সেদ্ধ বাদাম, সেদ্ধ আলু, কুমড়ো, সবজি, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই, আলুর চিপস, এভাবেই গ্রহণ করতে পারবেন। তবে সবজি, চিপস, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। কিন্তু একাদশীতে সকল প্রকার পঞ্চরস বর্জন করতে হবে। এমনকি ছোলা একাদশীতে গ্রহণ করা যাবে না। ছোলা, কাউন, শ্যামাদানা, বাগুইট, ওটস, চিয়া সিড প্রভৃতি সকল প্রকার রবি শস্য একাদশীতে বর্জনীয়। এগুলি গ্রহণ করা যাবে না। তো আপনারা সঠিকভাবে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারবেন ফল আদি গ্রহণ করে। এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন। ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান করবেন। একাদশী সহ রবিবার সহ বছরে 365 দিনে তুলসীতে জলদান করতে হবে। বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রকৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা এই আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য যা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন। এভাবে আপনারা প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রতের পরের দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু, চিড়া প্রভৃতি গ্রহণ করবেন। একাদশী ব্রতে পালন করবেন বা ব্রত সমাপন করবেন এবং একাদশী ব্রতের পরের দিন আপনারা দুপুরে বা রাতে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারবেন। এবং এই আমলকি একাদশীর ব্রতর পরে রয়েছে আরেকটি বিশেষ ব্রত, দোল পূর্ণিমা উৎসব বা গৌর পূর্ণিমা মহোৎসব ব্রত। 14ই মার্চ পড়েছে এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। গৌর পূর্ণিমা মহোৎসব ব্রত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো এই গৌর পূর্ণিমার ব্রত আপনারা পালন করবেন কমপক্ষে চন্দ্র উদয় পর্যন্ত। এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে শীঘ্রই আলোচনা করব বন্ধুরা। এখন আমরা আমলকি একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমলকি বৃক্ষ কিন্তু পৃথিবীর সর্বপ্রথম বৃক্ষ। এই মহাবিশ্বে সর্বপ্রথম গাছ, সর্বপ্রথম বৃক্ষ হচ্ছে আমলকি বৃক্ষ, যা স্বয়ং ভগবান মহাবিষ্ণু। কারণ সেই বিষ্ণুর মুখপদ্ম থেকে এক বিন্দু জল চন্দ্রবর্ণীয় আকারে ভূমিতে পড়েছিল। একাদশী ব্রত দিনে পঞ্চরবি শস্য ভুলেও খাবেন না, এতে মহাপাপ হয়। আমলকি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে শ্রী হরির কৃপায় সকল পাপ বিনষ্ট হয়। আমলকি একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণ, শ্রী বিষ্ণু পুরাণে বর্ণিত হয়েছে। জয় শ্রী শ্রী আমলকি একাদশীর তিথি। জয় জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সকলে ভালো থাকবেন বন্ধুরা। কৃষ্ণ কৃপায় মঙ্গল হোক। সকলের একাদশী নিজেও পালন করবেন, অপরকে উৎসাহ প্রদান করবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।